5 আগস্ট জুলাই বিপ্লব যেটাকে বলা হয়, কত সন্তান, মায়ের সন্তান চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? আচ্ছা আপনারা আমাকে আওয়াজ করে বলেন, আমার যে ভাইটা তার এই একটা হাত হারিয়েছে, কত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দিলে সে আরেকটা হাত ফিরে পাবে? যে ভাইটা তার চোখ হারিয়েছে, কত কোটি মিলিয়ন বিলিয়ন কয়টা বাংলাদেশ দিলে সে একটা চোখ পাবে বলেন তো? সবাই মিলে এক হয়ে যাও, বাংলার সংসদে একটা সংবিধান চলবে, সেটা অন্য কোন সংবিধান নয়, সেটা হচ্ছে আল্লাহ দেওয়া সংবিধান কোরআন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআন, এটাকে সংবিধান বলা হয়, এটাকে আইনের বই বলা হয়, এটাকে ল বুক বলা হয়। এই কোরআনটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ সৃষ্টি মানুষ যাতে এই কোরআন থেকে বিধান নিয়ে নিয়ে যাতে এই সমাজটা পরিচালনা করতে পারে। তাহলে এই কোরআনের বিধান মানাটা হচ্ছে ঈমানের আলামত। এই কোরআনের আইনের মোকাবিলায়, শুনতেছেন? এই কোরআনের আইনের মোকাবিলায় মানব রচিত কোন আইনকে নিয়ে এসে এই কোরআনের নামক সংবিধানের মোকাবিলায় অন্য কোন সংবিধান তৈরি করে ওই সংবিধানকে সমাজে বাস্তবায়ন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কারণে আমি আজকের এই সময় কি বলি জানেন? শুনবেন, আমার দেশে একটা স্লোগান চলতেছে বর্তমানে, সংস্কার। আমি বলি এই দেশের সংবিধান কতবার সংস্কার হয়েছে? কি বলেন, হয়েছে কিনা? এই টাকা হওয়া নিয়ে আজও তো মারামারি হচ্ছে, আরো আজও তো দ্বন্দ্ব। এইটা যদি এভাবে চলে, এখন সংস্কার করা হবে, আবার দ্বন্দ্ব হবে, আবার হবে। কিন্তু আমার মতে একটা স্লোগান হওয়া উচিত। গভীর রাতে কথা বলতেছি, শুনতেছেন আপনারা? কিসের বাংলাদেশের সংবিধানকে আবার পরিবর্তন করা, রূপান্তর করা হবে? ফেলে দাও, রেখে দাও, এক পাশে রাখো, সবাই মিলে এক হয়ে যাও। বাংলার সংসদে একটা সংবিধান চলবে, সেটা অন্য কোন সংবিধান নয়, সেটা হচ্ছে আল্লাহ দেওয়া সংবিধান কোরআন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আপনারা আমাকে বলেন, এই কোরআনকে ভালোবাসে না এইরকম লোক এ সমাজে আছে? অনেকে অনেকের দোষ দেয়। আমি তো বলি, আমি কোন রাজনৈতিক দলের নাম মুখে নিলে আপনারা রাগ করেন না, বাইরের নাম মুখে নেওয়া যায় না, কেনে কেনে কথা আছে একটা, কেন তারপরে না নিয়েও পারা যায় না। আমাদের দেশে জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন, সত্য করে বলেন, বিএনপি যারা করে তারা কোরআনকে ভালোবাসে না? বা জোরে বলেন না, বাসে কিনা? যারা পালা গেছে তারা মাতাও না, যারা পালা গেছে তারা কি এই কোরআনকে ভালোবাসে না? আরে ভাই জোরে বলেন না, বাসে কিনা? আরে মিয়া, এরকম অনেক লোক আছে রাতে ডাল খায়, মদ খায়, কিন্তু তার কোরআনকে হেফজখানে, তার ছেলেকে হেফজখানায় ভর্তি করেছে। কি বলেন ঠিক কিনা? তাহলে সবাই এই কোরআনকে ভালোবাসি, তো কোরআনকে যদি ভালোই বেসে থাকে, কোরআনকে সংসদে দিতে আমাদের অসুবিধাটা কোথায়? কোন অসুবিধা আছে? কোন অসুবিধা আছে? হ্যাঁ, শয়তান শুধু রাজি না। বলেন কে রাজি না? জোরে বলেন কে রাজি না? শয়তান এবং শয়তানের সঙ্গী সাথী যারা, তারা কখনো সেটা চাইবে না। কেন চাইবে না? কারণ এই কোরআনের আইন যদি সংসদে বাস্তবায়িত হয়ে যায়, তাহলে এই সমাজে দুর্নীতি থাকবে না। জোরে বলেন থাকবে না। তো তাহলে শয়তান শয়তানি করবে কিভাবে? চুরি, ডাকাতি, বাটপারি এগুলো থাকবে। এই কারণে শয়তান কখনো এটা চায় না। তবে আমরা মুমিন যারা, ঈমানদার যারা, আমাদের সবার একটাই স্লোগান, আমাদের সংসদের সংবিধান হবে কোরআন। সবাই আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ এই কোরআনকে বাংলার সংসদের জন্য কবুল করুক। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সংসদে জ্বালাই লইতো না, নিজের ঘরে ঘরে না, নিজের হৃদয় জ্বালাইতে হবে। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তাহলে আপনাদেরকে বলেছিলাম
আমি 3 থেকে 4টা পয়েন্টের উপর কথা বলবো। আমার 3টা পয়েন্টের উপর কথা বলা শেষ। ঘড়ির কাঁটা কয়টা বাজে? সময়ও শেষ। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটা হাদিস আছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না। আমি তো ভেবেছিলাম মুহতারাম উস্তাদুল মুকাররম সাহেবুল্লাহ মুনির সাহেব আলোচনা করে গেছেন, আমার জন্য কি আর কেউ থাকবে? আমার ভয় ছিল। আলহামদুলিল্লাহ, আবার আত্মবিশ্বাসও ছিল, আমার জন্য কেউ না থাকুক, আল্লাহর এই কোরআনের জন্য আল্লাহ আল্লাহর কিছু বান্দাকে বাছাই করেছেন, তারা থেকে যাবে ইনশাআল্লাহ। আমার মনে হয় আল্লাহ এই রাত্রিবেলায় আপনাদেরকে এই কোরআনের জন্য বাছাই করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদেরকে বাছাই করছেন? আরেকখানে হাদিস শুনুন, আরেকখানে হাদিস শুনুন। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه بالدين رواه مسلم। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যার দ্বারা ভালো কিছু কামনা করেন, তামান্না করেন, আশা করেন, আল্লাহ তাদেরকে এই কোরআনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন নবীর বক্তব্য অনুযায়ী, সেই কারণে আল্লাহ এই মাঠে কনকনে ঠান্ডার ভিতরে আপনাদেরকে বসিয়ে রেখেছেন। চিৎকার করে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এবং মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে হাসরও এই কোরআনকে বুকে নিয়ে আমাদেরকে উঠার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আর একটু ধরে বলুন আমিন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জানের সাথে সাথে আপনার মালটাও আল্লাহ চেয়েছেন। জান দিতে অনেকে পারে, মাল দিতে সবাই পারে না। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কুরআনুল কারীমে এই কথা বলেন নাই তোমাদের মাল আমাকে দাও, এটা বলেন নাই। কোরআনের কোন জায়গায় এটা নাই, এটাও নাই তোমাদের সমস্ত মাল দিয়ে দাও। বরং কি আছে জানেন? সূরা বাকারার শুরুতেই আছে, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে কিছু তোমরা খরচ করো। কিছু পুরাটা তোমরা দিয়ে দাও, এটা নয়, কিছু তোমাদেরকে আল্লাহর রাস্তায় দিতে হবে। তাও কোনটা? তোমাদের সম্পদ দেওয়া দরকার নাই, আমি তোমাদের কাছে আমার যে সম্পদ রেখেছি। আল্লাহু আকবার বলেন না। তোমার সম্পদ দরকার না, আমার সম্পদ থেকে তুমি আমাকে কিছু দাও। এখন ভাই আপনারা আমাকে একটু আওয়াজ করে বলেন, আমার আর আপনার কাছে আমার বলতে কি আছে? আমি তো বলি এই যে হাত, আমি বলি আমার হাত, আমি বলি আমার চোখ, আমি বলি আমার পা। আমার হাত আমার নয়, আমার চোখ আমার নয়, আমার পা আমার নয়। কি কথা বলেন ঠিক কি না? আমার পা যদি আমার হতো, আমি পাকে আজকে বললাম পা তুমি হাঁটিও না, তুমি ধরো। আর আমার হাতকে আমি বলি হাত তুমি ধরিও না, তুমি হাঁটো। আমার চোখকে আমি বলি চোখ তুমি দেখিও না, তুমি শোনো। কানকে বলি কান তুমি শুনিও না, তুমি দেখো। আমার চোখ আমাকে ডাক দিয়ে বলে, ও তাজুল ইসলাম, আমি তোমার সাথে আছি, তবে আমি তোমার না। কান আমাকে বলে আমি তোমার সাথে আছি, আমি তোমার না। হাত আমাকে ডাক দিয়ে বলে আমি তোমার সাথে আছি, আমি তোমার না। পা আমাকে ডাক দিয়ে বলে আমি তোমার সাথে আছি, আমি তোমার না। তাহলে তুমি কার? আমাকে তোমার সাথে দিয়েছেন একজন। কি কথা বলেন ঠিক কি না? একটু আওয়াজ করে বলেন, সে একজনের নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন, সে একজনের নাম কি? আল্লাহ। গত 5 আগস্ট জুলাই বিপ্লব যেটাকে বলা হয়, কত সন্তান, মায়ের সন্তান চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে। কথা বলেন না ঠিক কি না? আচ্ছা আপনারা আমাকে আওয়াজ করে বলেন, আমার যে ভাইটা তার একটা হাত হারিয়েছে, কত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দিলে সে আরেকটা হাত ফিরে পাবে? যে ভাইটা তার চোখ হারিয়েছে, কত কোটি মিলিয়ন বিলিয়ন কয়টা বাংলাদেশ দিলে সে একটা চোখ পাবে বলেন তো? এই বাংলাদেশের মতো আরো 10টা বাংলাদেশে এনে দিল, তার একটা চোখ কি আর ফিরে পাওয়া যাবে? তাহলে এই চোখের মূল্য, এই হাত, পা, এক একটা অঙ্গের কত মূল্য। এই সব কিছু তো আল্লাহ আমাকে আপনাকে দিয়ে রেখেছে, আর বাকি কিছু অর্থ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে।
ভাই কথা বলতে গেলে অনেক লম্বা কথা হয়ে যাবে, দীর্ঘ কথা হয়ে যাবে।